একসময় যে বাড়ির বারান্দায় দেখা যেত পপকুইন শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকেকে, আজ সেই একই ঠিকানায় শুরু হচ্ছে লামিন ইয়ামালের জীবনের নতুন অধ্যায়। এটি শুধু একটি বাড়ি কেনার ঘটনা নয়, বরং নতুন প্রজন্মের এক ফুটবল সুপারস্টারের সাফল্য, স্বপ্ন ও আকাশছোঁয়া উত্থানের প্রতীক। মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বের নজর কেড়ে নেওয়া বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল এবার শিরোনামে এলেন মাঠের বাইরের এক রাজকীয় কাণ্ডে। তিনি কিনে নিয়েছেন শাকিরা ও পিকের একসময়ের সেই ঐতিহ্যবাহী ম্যানশন। স্পেনের এসপ্লেগাস দে লোব্রেগাটে অবস্থিত ৩,৮০০ বর্গমিটারের এই বিশাল বাড়িটি যেন একটি ব্যক্তিগত ৫ তারকা রিসোর্ট। ২০১২ সালে নির্মিত এই বাড়িতে রয়েছে ৬টি প্রশস্ত শয়নকক্ষ, ৫টি বাথরুম, ২টি সুইমিং পুল, টেনিস কোর্ট এবং জিমনেশিয়াম। কাছে ঘেরা বসার ঘর থেকে দেখা যায় ভূমধ্যসাগরের মনোরম দৃশ্য। সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো শাকিরার সেই ঐতিহাসিক রেকর্ডিং স্টুডিও, যা ইয়ামাল নিজের মতো করে অত্যাধুনিক গেমিং রুম বা ব্যক্তিগত সিনেমা হলে রূপান্তর করার পরিকল্পনা করছেন। ২০২২ সালে শাকিরা ও পিকের বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য তোলা হয়। অবশেষে ১,১০,০০,০০০ ইউরো বা প্রায় ১৫৫ কোটি টাকায় এর নতুন মালিক হন ইয়ামাল। ইয়ামালের এত অল্প বয়সে এমন বিশাল সামর্থ্যের রহস্য লুকিয়ে আছে তার নতুন চুক্তিতে। বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদী চুক্তিতে প্রতি মৌসুমে তার আয় প্রায় ৩ কোটি ইউরো বা ৪২৩ কোটি টাকা। সাথে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর স্পন্সরশিপ যুক্ত হয়ে কৈশোরেই তাকে বানিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম আইকারি ফুটবলার। একসময় যে বাড়ি ছিল শাকিরা ও পিকের ভালোবাসার প্রতীক, আজ সেটি হয়ে উঠেছে ফুটবলের নতুন সুপারস্টার লামিন ইয়ামালের সাফল্যের নতুন ঠিকানা।